একটা সত্য আজ মেনে নাও, এই পৃথিবীতে সবাই খারাপ হয় না, কিন্তু সবাই তোমার জন্য ভালোও না। আর যদি তুমি সাবধান না হও, মানুষ তোমাকে মানুষ না খেলনা বানিয়ে নেবে। তাই আজ বলছি, কারো খেলনা হয়েও না। খেলনা হওয়া কখনো হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। যখন তোমাকে দরকার হলে ডাকে, আর দরকার শেষ হলে ভুলে যায়, সেটা খেলনা হওয়া। যখন তুমি সব সময় বের করো কিন্তু তোমার জন্য কারো সময় থাকে না, সেটা খেলনা হওয়া। যখন তুমি বোঝো কিন্তু কেউ তোমাকে বোঝে না, সেটাও খেলনা হওয়া। খেলনা হওয়ার সবচেয়ে বড় ক্ষতি, তুমি নিজের মূল্য ভুলে যাও। নিজেকে ছোট ভাবতে শুরু করো, ভাবো আমারই বোধহয় সমস্যা আছে। কিন্তু সত্যিটা হলো, সমস্যা তোমার না, সমস্যা তাদের যারা মানুষকে ব্যবহার করে। একটা সময় আসে যখন তোমাকে থামতেই হয়, যেখানে তোমার কথা শোনা হয় না, যেখানে তোমার কষ্টের দাম নেই, যেখানে তোমার উপস্থিতি শুধু সুবিধার, যেখানে থাকা মানে নিজেকে ধ্বংস করা। থামা মানে হার মানা না, থামা মানে নিজেকে বাঁচানো। কারো খেলনা না হওয়া মানে ঠান্ডা হয়ে যাওয়া না, মানে নিজের সীমা টানা, না বলা শেখা, নিজের অনুভূতিকে সম্মান করা। যে মানুষ তোমাকে সম্মান করে না, সে তোমার ভালোবাসারও যোগ্য না। যেদিন তুমি বারবার মেসেজ করা বন্ধ করো, বারবার ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, বারবার নিজেকে প্রমাণ করা বন্ধ করো, সেদিনই তোমার ভিতরের শক্তি জেগে ওঠে। তুমি বুঝে যাও, নিজেকে হারিয়ে কারো জীবনে থাকা কোনো গর্বের বিষয় না। যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসবে, সে কখনোই তোমাকে খেলনা বানাবে না। আর যে খেলনা বানায়, সে কখনোই তোমাকে ভালোবাসে না, সে ব্যবহার করে। এই দুইয়ের পার্থক্য বুঝতে শেখো। কারো খেলনা হয়েও না, কারণ খেলনা মানে খেলনা ভাঙলে ফেলে দেওয়া হয়, কিন্তু তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ সম্মানের জন্য। নিজের জায়গায় নিজে দাঁড়াও, এটাই আসল শক্তি।